এই ডিমকিটা আপনার আসে পারেনি? না আমার নানার আসে পারে। আর নানির কোনো আশ নাই? না না নানির কোনো আশ নাই? হ্যাঁ, না না নানার তার নানির কোনো আশ নাই, মানে এক বেলার দুধ বেচই না আর এক বেলার দুধ মানে খাইন, এটা কিন্তু খারাপ নাই। তবে তাদের দেখিয়া দুধ খাওয়া মানুষ মনে হয় না, দুধ বেচরা মানুষ মনে হয়, খাওয়া মানুষ মনে হয় না। মানুষ কয় না নি আমার 10 দিন না, আমার না তান 10 দিন, আমার তার না, মানে সুরর 10 দিন আর সাউদর 1 দিন। সুন্দর দুইটা মুরগা, আপনারা একটু দেখুন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। কিতা খবর, নিশ্চয়ই ভালো আছেন আপনারা। আপনারা সবাই শুভেচ্ছা জানাই শুরু করলাম আজকের অনুষ্ঠান। জি হয়, ইউটিউব চ্যানেল ইজি ভিলেজ হাট বাজার অনুষ্ঠান লইয়া আজকে আমরা আইছি রিচি, হবিগঞ্জ শহর থাকি প্রায় 4 কিলোমিটার দূর এবং লাখাই রোডে এই বাজারটার অবস্থানটা খুব সুন্দর, ঐতিহাসিক পুরান একটা বাজার। আমার পিছে দেখা যে সুন্দর সুন্দর খুব সুন্দর বট গাছ আছে, 2-3টা বট গাছ আছে বাজারটার ভিতরে, মানে একবার টোটাল গ্রামর পরিবেশ যারে হয় এই পরিবেশের মাঝে বাজারটা। আর ঠিক এই বাজারের বাজার যেখান থেকে শেষ এরপরে কিন্তু হাওর অধ্যুষিত একটা এলাকা এবং খুব ব্যতিক্রমধর্মী একটা বাজার। খুব সকালবেলা ভোরবেলা মোটামুটি ফজরের নামাজের পর থেকে বাজারটা শুরু হয়। আর 9টা 9:30 খুব বেশি হইলে 10টা এর মাঝে বাজারটা শেষ হয়ে যায়। সকাল করে ওদের প্রচুর দূর দূরান্ত থেকে মানুষ আইন, টমটম, বিশেষ করে দুধ বিক্রেতা যারা আছেন তারা স্থানীয় আশেপাশের এলাকা থেকে খুব বেশি দূর নয় যে 50 টাকা গাড়ি ভাড়া দিয়ে আইন এলাকার নাই, বাট 100 টাকা গাড়ি ভাড়া দিয়া আইন এবং 100 টাকা গাড়ি ভাড়া দিয়ে যাইন এলাকার মানুষ ইনো আইন শুধু একমাত্র খাঁটি নির্ভেজাল দেশি গরুর দুধ নেওয়ার লাগে। এই একটা জিনিস এই বাজারের মধ্যে সবচেয়ে ব্যতিক্রম লাগছে আমার কাছে। এবং দুধ বিক্রেতা কিন্তু সব শ্রেণীর মানুষই আছে, খুব বেশি কমার্শিয়াল নয়, বাট বাণিজ্যিকভাবে কিছু কিছু মানুষে 2-1টা করে গরু ফালটা এই গরুর দুধগুলো নিয়ে লই আইন। এবং দুই বেলা যারা খিরায় এরা মোটামুটি সকালবেলার দুধটা বাজারও লই আইবে, আর বিকালবেলার দুধটা সামান্য পরিমাণে যেটা হয় এটা পরিবারের সবাই খায়। এবং এই জিনিসটা কিন্তু আজকে থাকি না, মোটামুটি দুধ বেজ করে এই বাজারটা একসময় গড়িয়ে উঠছিল। বাজারের বিশাল একটা ইতিহাস আছে, আমরা স্থানীয় মানুষের কাছ থেকে জানবো। এবং বাজারের পরিবেশটা আমার কাছে এত ভালো লাগছে, বিশেষ করে এখন সরকারি যেহেতু বাজার উপরে শেড টেড করিয়া দেওয়া হয়েছে, এর লাগে কোনো ঝামেলা না। এবং হাওড়ের খুব টাটকা মাছ এনে ওঠে, যদিও মাছের ক্রেতা আমি খুব কম পাইছি। বাজারটা অনেক আগে আমরা আইসি ভিজিট করছি, দেখছি বা মানে মাছের ক্রেতা কম, প্রচুর সবজি উঠে, প্রচুর সবজি উঠে, যদিও সবজির এখন প্রায় শেষ সময়, তারপর প্রচুর সবজি উঠে। স্থানীয়ভাবে যারা হাঁস পালন করে হাঁসের ডিম উঠে, মানে এনও প্রত্যেকটা জিনিস টাটকা এবং তাজা পাওয়া যায়। তো চলুন কথা না বাড়াই আজকে আপনাদের পরিচয় করে দিই রিচি বাজারও এই নাম লাগে।
রিচি বাজারের মাঝে সকালবেলা হইলে ইলাহান দুধ লইয়া সবাই আইন মানে আমরা ছোটোবেলায় দেখলাম যে বাজারের মাই মুরব্বী চাউল লেগে যাইতা বেগর মাঝে 100 200 মানে কেজি যে হিসাব করুন 3 কেজি 4 কেজি 4.5 কেজি চাউল লেগে যাইতা ঋষি বাজারটা একটু ব্যতিক্রম ধর্মীয় একটা বাজার হবিগঞ্জের মাঝে আমি অনুষ্ঠানের শুরুতেই এই কথাটা কইছি ইনো মানুষ দুধ লই আইন ওখান যে বাইয়ে লই আইছেন তার লোকে একটু মাতি এটা কিন্তু আমরা দেশি গাইনি জি জি দেশি গাই মানে সাহেল গুরু সাহেল আচ্ছা শাহিওয়াল শাহিওয়াল গরুর দুধ এটার কিন্তু ফিট খাওয়াইনি জি না ফিট খাওয়াই না ঘাস বুসি গুড়া এগুলো খাওয়াই এগুলি খাওয়াই আপনার গরু কয়টা গরু আছে মোট 6টা গরু ছয়টা কিন্তু গাইনি না 2টা গাবি আচ্ছা দুইটা গাবির মাঝে মোটামুটি কত আপনি ডেইলি দুধ আনুন জি জি দুইটা থেকে মোট 8 লিটার দুধ আমরা পাই আচ্ছা 8 লিটার পান 8 লিটার পাইলেও মানে 8 লিটার বাজারও আনুন জি জি আর বাকি গুণ ফালাই দিন না বাকিগুলো তো দেন আমরা বিকালে আবার কি রাই আচ্ছা বিকালে খাই জি জি দ্বিগুণ খাইন জি আচ্ছা যাই হোক মানে এক বেলার দুধ বেচইন আর এক বেলার দুধ মানে খাইন এটা কিন্তু খারাপ নাই তবে তাদের দেখিয়া দুধ খাওয়া মানুষ মনে হয় না দুধ বেচরা মানুষ মনে হয় খাওয়া মানুষ মনে হয় না আচ্ছা যাই হোক কত করে লিটার বেচইন ওই যে 80 টাকা লিটার এটা তো একদিন লাখান দর থাকে না সব দিন আসি দুধের একটা সিজন আছে মনে হন যখন ঠান্ডা বেশি থাকে তখন দাম একটু কমে যায় মানুষ খাইতেছে না মানে ঠান্ডার সময় গরুয়ে খায় না বেশি যার কারণে দুধও কম হয় দুধ মানে মানুষে কম খায় ঠান্ডার সময় আচ্ছা মানুষে কম খায় যে ইনো কতজন আছেন আপনারা মানে ইলান কতজন আনিয়া বেচছেন ডেইলি মোটামুটি মোট আছে 20-30 জন আপনারা সবাই ও বাজারের আশেপাশে জি জি না আমরা সাইকুনা থেকে আসি আচ্ছা যাই হোক মানে সবাই এক এলাকার নাই জি সব খেলাঘর ওই মানে খেলাঘর যে 4টা কোনো আছে না সাইকুনাতে আমরা দুধ নিয়ে আসি সাইড কোনা মানে এক এলাকার মানুষ কিন্তু যে একখান থেকে আনতা নাই বিভিন্ন জায়গাতে আছে আচ্ছা ইনোস যারা আছেন এরা কিন্তু ও যে শাহিওয়াল মানে হাইব্রিড গরুগুন ফালই সবাই বিভিন্ন ধরনের গরু ফলে সবাই পিওর যে আছে না আমরা দেশি খুব বেশি দুধ দেয় না ইলাহান গরুর দুধ তো আছে দর কিন্তু সমান তো সমান এক লেভেলের দর আচ্ছা দর দিলাহান সমান বেজালও তো ওলান সমান বেজাল মানে বুঝলাম না না কোনো বেজাল নেই না বেজাল নাই আসলে ইনো যারা ইনো দুধ লইয়া আইন এবং যারা কিনুন এরা তো স্থানীয় মানে অন্য জায়গা থেকে ইয়া কিনুন নি মানে পাইকারি ইয়া কিনুন হবিগঞ্জ শহর থেকে মনে হন যে টাউন শহরের মানুষ আছে না এরা মনে হয় 10 লিটার 15 লিটার করে কিনে নেয় ইয়া তারপরে তারা দোকান থেকে বইয়া বেচে না তারা খাওয়ানোর জন্য নেয় খাওয়ার লাগি 10-12 লিটার খায় এটা কিতা করে গোসল করে না তারা খাওয়ানোর জন্য নেয় মানে একটা জিনিস আমি কই অনেক সময় মানে যখন ওই যে ঠান্ডা কিতা কই না আপনারা বাক্সল্লা খান যে ফ্রিজ না কিতা ওটা ওই যাওয়ার সুবিধা হয়েছে যে একদিন আইলাম আইয়া 10 লিটার লইয়া গেলাম কি তোর খেলাম আস্তে আস্তে খাইলাম আচ্ছা এই দুধটা যে মানে বেজাল নাই এটা কেমনে বোঝা যায় বেজাল না আমি কি রাইছি আমি জানি না এটা আমি আইতাম কিনতাম আইছি এখন আমি তো জানি না যে এটা পরীক্ষা করেন তাইলে আপনি মাঝে মাঝে আপনারা পরীক্ষা করেন ও মানে ইনো যে আইয়া আপনি মনে করেন যে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন মানুষ কয় না নি আমার 10 দিন না আমার না তান 10 দিন আমার তার নাই মানে সুরোর 10 দিন আর সাউদর 1 দিন হ্যাঁ আমারও নাই তানও নাই যে আমরা হয়তো বা বেজাল খড়িয়া বেশি লইমু বাট একটা দিন আমি ধরা যখন ফড়ি দিব তখন কিন্তু আর এ বাজারও বইতাম পারতাম নাই এর তখন এটা বিচার আছে ধরা হইলে তার 1000 টাকা জরিমানা আছে তারপরে আরো বিভিন্ন ধরনের আরো বিচার আছে আরো শাস্তি আছে এবং মানে বাজার যে কমিটি তারা খুব স্ট্রংলি এই জিনিসটা মনিটর করেন যাতে কেউ এই জিনিসটা করতে পারে না মানে যারা ক্রেতা আমরা যারা বিক্রেতা এরা বড় কথা না যারা ক্রেতা আইন এরা যেন কোনোভাবেই এই রিচি বাজার থেকে প্রতারিত না হইয়া যায় এই ব্যাপারটা খুব সতর্কতার সাথে দেখা হয় তো চলুন আমরা মজার একটা জিনিস দেখলাম তো চলুন আমরা কিতা ফারাম না আরও কিন্তু ভিতরে কিছু মজার জিনিস আছে ওটা দেখি এই না মনে লাগে একজন মানুষের ইচ্ছা শক্তি চলার লাগে অনেক কিছু কথাটা হওয়ার কারণ হচ্ছে যে
আমরা যারা সুস্থ মানুষ আছি আমরাই কিন্তু আলসি করে বহুত খাম করি না, খাম পাইলে খামও যাই না, তারপরে একটা কিছু করতে চাইলে করি না আলসামির কারণে, ইচ্ছার অভাবে। কিন্তু একজন মানুষ যেই হাত দিয়ে আমরা চলাফেরা করি, মানে হাত বা ফাও ছাড়া যায় আমরা নিজের কল্পনা করতাম পারি না, ইলাখান একজন মানুষ আমার বড় ভাই অদম্য ইচ্ছা শক্তির কারণে দেখুন খেউর গেছে আত না ফাতিয়া। আমরা ওর চেয়ে অনেক সুস্থ মানুষ আছে আমরা পাইছি, আপনারা দেখছেন যে যারা ভিক্ষা করুন, কিন্তু এটা কিচ্ছু নাই, নিজের বলে বলিয়া নইয়া এই অবস্থার মাঝেও একটা ব্যবসা করিয়া খারা। কতদিন ধরে এই ব্যবসা করা? ওই 25-28 বছর হইব, মানে 25 থেকে 28 হইব। আপনার শারীরিক প্রতিবন্ধী জন্ম থাকিনি? জন্ম থেকে ওই জন্ম থাকি এই ব্যবসা করা, এই ব্যবসায় ওই কেমন চলে? আসি মোটামুটি ভালোই। দুর্মূল্যর বাজারে থাকতে খুব কষ্ট হয়, বাট চলা তো লাগবে। হয় কষ্ট হয়, বিয়া শাদি করছি। শ্বশুর বাড়ি বামহান্দি। বামহান্দি এটা কতক্ষণ দূর আপনারা রিচি থাকি? ওই 3 মাইল 3.5 মাইল গো। মানে আইটা যাওন যায় না নৌকা লাগে? না গাইরে যাওয়া যায়। যাই হোক, বাচ্চা বাচ্চা 2 ছেলে 1 মেয়ে। বড় বাচ্চার বয়স কত? বড় বাচ্চার বয়স হইব তোমার 22 হইব। 22। তো বাক্কা আগে মোটামুটি বিয়ে শাদী করছেন, বাচ্চাও আছে, 22 বছর হয়ে গেছে মোটামুটি। আরও 2-1 বছর পরে তো কর্ম করিয়া খাওয়াইতে পারবে। কর্ম হইব লাগছে না, বহুত দেরি আছে। আর ওই আরো 2-3 বছর পরে তো কর্ম করিয়া খাইতে পারবো। না আরো পরে। মাশাআল্লাহ, লেখাপড়া করে তো? লেখাপড়া করে। যাই হোক, এই একটা জিনিস আমরা এখন সবাই চায় যে নিজের বাচ্চা কাচ্চারে পড়ালেখা করাইতো, মানুষ বানাইতো। মুরগোর দাম কেমন? মুরগের দাম তো এখন বেশি। খুব সুন্দর 2টা মুরগি, সরি মুরগি নাই, এটা তো মুরগা। মুরগা কত চাই রে এই 2টা? 2টার দাম হইল 1800। 1800 টাকা সারা 2টার দাম। সুন্দর, তবে জিনিসগুণ সুন্দর, মানে মোটামুটি ওজন যেখান আছে, ওজন যতক্ষণ নাই তার চেয়ে বেশি সুন্দর দেখতে। আপনারা এটা মোটামুটি আপনারা বাজার বার কি বারে? বাজার প্রতিদিন সকালে। এমনি বাজার বার নাই? না। সরকারি ডাক যায়নি আপনারা বাজার? না। ইনো যে বইন পয়সা দেওয়া লাগেনি? না। মানে বেচা কিনা কোনোটা পয়সা নাই? না। এক বালা, কিন্তু মানে কোনো ডাক নাই, কোনো কিছু নাই, আমরা জানলাম। আর শুধু এই জিনিস নাই, আরো 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 মুরগ উঠছে, রাজা উঠছে, উঠেনি আপনারা? উঠে আটকাতটা উঠে। আখটা উঠে? ওখান তো আসল সিজন নাই না। ওখান তো বুড়োর সিজন আপনারা এলাকাত, ওখানে কেউ ফালতো নাই না। এই অবস্থা। এবং হাঁসের ডিম কিন্তু একবারে পিওর হাঁসের ডিম এই বাজারও মিলে। চলুন আপনারা মুরগ দেখুন, আমি দেখি আপনারা আর কিছু দেখানি যায়নি। হাওড় অধ্যুষিত এলাকা, কিন্তু হাওড়েরও মাছ নাই, এটা হইতে পারে না, এটা হইতে পারে না। আমার এক ভাই মাছ বিক্রি করা, আর এই মাছটা কিন্তু একটা ফাঙ্গাস মাছ দেখা, 2টা ফাঙ্গাস মাছ আর ওদের মাছ, কিন্তু মানে দেখিয়ে বুঝার খায়দা নাই। এটা অবশ্য খুব সুন্দর মাছের যে কালার, আর মানে এটা আছে না খালা, আর একটা কোন গোয়ালি ফাঙ্গাসুর লাখান আমার কাছে লাগে। আচ্ছা যাই হোক, আমার বাইর লোকে মাছ। বাইর নাম কি? আমার নাম কিরণ। বাড়ি কোন জায়গা? বাড়ি দৌলতপুর। এই যে এটা কত করে বাগা? মোখার ফোনা তো 50 বাগা, 2 বাগা 100। আর 2 বাগা 50 নাই? না, 2 বাগা 100। 2 বাগা কোনো মন্দির 50 নাই? 50 নাই। আচ্ছা যাই হোক, আর আমরা দেশি একবারে পিওর ফুডি, ওইটা 50 টাকা বাগা। মানে আপনার এটা 50 মাছও কিটা 50 টাকা নি? কোনটা? এটা 150 টাকা কেজি। ও মানে যে সময় বড় মাছও গেলাগি তখন কেজি দিশে পাইলো, বাট ছোট মাছ কেজি এটা 200 টাকা কেজি আনছি। এটা আনছি 150 কিনে আনছি।
যাই হোক ফুটি হচ্ছে 150 টাকা আর মহার ফোনা 200 টাকা। তবে খুব সুন্দর সুন্দর মাছগুলো কিন্তু এবার টাটকা জলজলা মাছ আমরা দেখলাম। বড় ভাই ব্যবসা কতদিন যাবত? ও আমি বল 50 50 বছর। আমার 65 উপরে আছে বয়স। বয়স নেই কি তা খায় না আপনারা দেখে তো বোঝা যায় না যে আপনার অত বয়স। আমার দেখে বুঝে না, আমরা সংগ্রামের আগে জন্ম। ওরে বাবা বুঝলানি মানে এমনি মুক্তিযুদ্ধ করছই না তো বাট ঠার আছে নি তা এটা দৌড় হিড়ছি খেচ্ছা। ঠার আছে রাজাকার আছে দৌড় হিড়ছি খেচ্ছা। এটা ঠার আছে মোটামুটি বুঝদার আসলা এই সময় মানে 10-11 বছর বয়স হইব না এই সময়। হ্যাঁ এই সময় 10 হইব। খুব সুন্দর খুব সুন্দর। আমরা আসলে ঋষি বাজারের কথা কয়ে শেষ করতাম পারতাম না। বাজারের বয়সটা সম্বন্ধে এখন পর্যন্ত আমি ক্লিয়ার হইতাম পারছি না কি তার লাগে সবাই কইছে যে অনেক পুরান। কত পুরান একজন কইছে যে আমার দাদার দাদা যেইন সেই নই বাজার করছেন এগুলা হিসাব করি দেখুন আপনারা কত বছর বাজারের বয়স। সবাই বাজারে ডিম তুকায় এবং 19-20 নাই চা একবারে 10-20 হয়ে যেত। খালি বড় ডিমগুন আমি কিনে লইয়া দিতাম কি আর বাকিটা পুরুষ ইগুন থাকতো। আপনার নাম কি? ইয়াসিন মোহাম্মদ ইয়াসিন মে মোহাম্মদ ইয়াসিন মিয়া। বাড়ি কোন জায়গা? বাড়ি দিছি। ঋষিদি বাড়ি। এই ডিমকিটা আপনার আসে পারেনি? না আমার নানার আসে পারে। আর নানির কোনো আশ নাই? না না নানির কোনো আশ নাই? হ্যাঁ না না নানার তার নানির কোনো আশ নাই। নানার আশ কতটা আশ আছে নানার? 150। তে নানার যদি আশ হয় তেমন নানার ফুয়ারে তুমি মামা ডাকো? মামা ডাকো না? নানার ফুরিরে তুমি খালা ডাকো? জি। তে এই যে আশ ইতারে কিতা ডাকো? তাহলে আস ডাহি মানে খালা মামা ইতা ডাকো না? না। আচ্ছা যাই হোক এটা তো দেখা যাইতো না বুঝছো নি কারণ আসতো অনেক খালা মামা হইলে তো শুনতো না। আচ্ছা যাই হোক কতটা আশ আছে নানার? 150। 150? আমার তোমার নানা কইলা যে 150টা আছে। 150টা আস 150। 150টা আস 150 মোটমাট 300 আস নাকি তা? 150 150টা আস রে 150 আস। 150টা আসছে কয় 150? আমি আসলে এত বুঝতাম না। তবে হ্যাঁ এই এলাকার নাতি হিসাবে সবাই তার লোকে লাগবেন, খুব লাগবেন। মানে কি পরিমাণ যে লাগবেন এটা আপনারা বিশ্বাস করতে পারতেন না। এবং সে 80 মুখে এই জিনিসগুলো সবার লোকে জবাব দেয়। এটা আমার খুব ভালো লাগছে। আজকু ডিম কত করি আলি? 70 টাকা আলি। এমনি নানায় ডিম খাওয়াইনি? হাওয়া এটা অবশ্য আমার বাইরে দেখিয়ে বোঝা যায় ডিম যে খাওয়াইন। আসলে এই ধরনের বাচ্চা কাচ্চা নানার বাড়িতে আইসো এই যে একটা জিনিস করে এই একটা অভ্যাস যে করিয়া এটা কিন্তু অনেক বড় জিনিস, অনেক বড় জিনিস। আপনারা কি দেখেন? কিছু বাজারও কিছু কিছু মানুষ আছেন যেই মানুষগুন খুব একটা বালা কিনা খারাপ আমি কইতে পারতাম না, কারণ মানুষের দেখিয়ে তো বালা খারাপ বোঝা যায় না। মানে এমন যদি বোঝা যেত যে তাহলে টিপা দিলাম আর বোঝা গেল তাই বালা মানুষ, এটা হার নাই। বাট কিছু মানুষ সবাই প্রিয়। ইলান একজন মানুষ আমার এই ভাই খুব সামান্য ব্যবসা করেন কিন্তু সবসময় মুখের মাঝে আসি লাগি তাকে। আমরা বাইর লোক পরিচয় যাই। ভাই নাম কিটা? মোহাম্মদ শফিক মিয়া। বাড়ি কোন জায়গায়? বাইরে রিসি। রিচি। আচ্ছা যাই সবাই শফিক ভাই ইয়া ওখনও অনেকে ডাকরা এবং কইরা যে তুমি তো বাইরা লই যায় ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। যাই এই ব্যবসা কতদিন যাবত? আলহামদুলিল্লাহ এই ব্যবসা আমি আজকে 10 বছর ধরে করি। ফান কেমন লাগে খাইতে? স্বাদ লাগে। টানলে দেখলেই বোঝা যায় যে মানে ফান যে খুব মজা করে খারা, বা দেখলেই মনে হয় যে না আমিও একটা ফান খাই। এখান কিছু মানুষকে দেখলে মনে হয়। ব্যবসার অবস্থা কি? মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। এখন
মানে বেগুন দেখলেই মনে হয় যে ইস, কিচ্ছু না, খালি উপরে দিয়ে কয়টা দাগ দিয়া আস্তা বেগুন রে কোনো ডিমর বেসনও ভিজাইয়া ছাড়িতাম তেলের মাঝে, এরপর তুলতাম, তেলটা জড়তাম আর খাইতাম। যাই হোক, আর ও যে আমরা দেশি, এটা কি দেশি টমেটো না হাইব্রিড? দেশি টমেটো এটা 30 টাকা। 30 টাকা। আর ওখানকুর উড়ি তো মোটামুটি সব উড়ি বিছাইল উড়ি। হুম। কত করি উড়ি? উড়ি 80 টাকা। ও মাই গো, উড়ির দাম এবার মনে হয় কমতো না আর। না এটা এবার এখন তো এবার তো ফসিল কম। হয়। আর এই যে একটা টমেটো এটা এটা একই দূর কি দর? যাই হোক, মানে মোটামুটি এই এই ডেইলি বাজার আপনার? ডেলি ডেলি। আপনি অন্য কোনো বাজার করুন না? না আমি অন্য অন্য কোনো বাজার করি না, খালি এখানে করি। আর এই ব্যবসা ছাড়া আর কি তা করেন? না আর কিছু করি না তো। মানে এই ব্যবসা করার পরে বেকার খালি ফাঁকাই না আর? না বেকার বেকার না, বাড়িতে কাজ করি। আচ্ছা, আমি বেকার হইলাম বলতে অবসর সময়টা, মানে এই ব্যবসা তো আপনারা মোটামুটি আজানোর ফজরের নামাজের পর থেকে শুরু হয়, হ্যাঁ ফজর নামাজের পরে মোটামুটি 10টার ভিতরে শেষ। শেষ। এরপরে অবশ্য বাকি সময়টা গরুর কাজ বা গৃহস্থলীর কাজ যা আছে কোনো সময় দিন। হ্যাঁ গৃহস্থের কাজ হয়ে যায় গিয়া। এবার এবার বুড়ো ক্ষেত করছেন নি? করছি। কতখান? তোমার বেশি না 2 কেয়ার। 2 কেয়ার বুড়ো ক্ষেত তো নিজনই না বাগি? না এটা গিরবি রাখছি তো। তার মানে যা পাইবা দান 2 কেয়ারেও বনি 60-70 মনে হয়? হ্যাঁ আলহামদুলিল্লাহ, যত লইয়া আল্লাহ রিজিকে যত দেওয়া যায়। এরকম হয়নি? এরকম না আরো কম হয়, 50 মন তো? 40-50 মন হয়। 50 মন 50-60 মন ধান এই এলাকাত মানে এমনি অসুবিধা নাই। এই হচ্ছে বাজারের অবস্থা। রিচি বাজার কথা কইয়া শেষ করতাম পারতাম না, খুব সুন্দর একটা বাজার। আরও কিছু দেখতে নেই, চলুন আরও কিছু মজার জিনিস আছে দেখি। এই না মনে হয় এখনটা শুটকি খাওয়ার একটা নিয়ম আছে। এখন মানুষে এখন শুটকি খায়, যেমন আমি সিডাঙ্গর মানুষ দেখছি এই যে লটিয়া শুটকিটা তারা খায় বাজিয়া, মানে একটু সিদ্ধ করিয়া মাঝখানো খাটাটা ফালাই দিয়ে, ফালাইয়া জোরজোড়া করিয়া বাখর পাতা আর খুব বেশি হইলে পেঁয়াজের ডেক দিয়া তারা বিরান করে, এত মজা লাগে, এত টেস্ট লাগে একটি চিন্তার বারে। তবে আমার কাছে মোটামুটি এই শুটকিটা ওলাখান খাইতেও মজা লাগে। এছাড়া মনে করেন যে এটা দিয়া নতুন আলু দিয়া ডেক দিয়া আর বাখর পাতা দিয়া খাইতে অসাধারণ মজা লাগে, বিশ্বাস করেন। মানে ইলাহান খেউদ্রা, মানে আমার কাছে শুটকি মানেই মজার। এই শুটকিটা যেহেতু, তবে হ্যাঁ এই শুটকিটা মানে সামুদ্রিক সব মাছের মাঝে শুটকির যেটা এইটার মধ্যে লবণ থাকে, লবণ প্লিজ দেই না জানো, লবণ দিলে লবণ টান হয়ে যাব, কি মজা লাগতো না, খালি একটু লবণের তিতা মারবো। আর নইলে আমার আসলে কখনোই মনোর খাইতাম সেটা ভাত। আচ্ছা যে পরে ভাত খাই মানে আমরা বাইর লগে মাতিলে। ভাই নাম কি তা? মোহাম্মদ অনুমিয়া, আমার বড় ভাই নাম হচ্ছে অনুমিয়া, বাড়ি কোনো রিসিগ্রাম। রিচিগ্রাম। এই শুটকির ব্যবসা কতদিন যাবত? 10 থেকে 12 বছর আমার ব্যবসা। 10 থেকে 12 বছর ব্যবসার বয়স স্থান। আপনারা এই এলাকার মাঝে কোন শুটকিটা বেশি চলে? আমরা এলাকাত বেশি চলে শীতলটা, সেবা শুটকিটা, আর গুলাইয়া গুঙ্গিয়া, আমরা কই ঠ্যাংরা বজরি। বজুরি বলতে হচ্ছে ট্যাংরার ছোটো ছোটো যে ফোনা আর কি, হ্যাঁ ওটা। আর ট্যাংরা তো ট্যাংরাই চিন্তা, এর চেয়ে বড় যেটা সেটা হইল গুলা। এইটা কত করি? এটা এই কিলো 1500। আচ্ছা, মানে 150 টাকা রিশো, 100 গ্রাম 150 টাকা। এটা কত রিশো? এটা 120 টাকা শ। 120 টাকা, মানে 120 টাকা 100, মানে 1200 টাকা কেজি। আচ্ছা, আর হিদল কত করি? ঈদল 500 টাকা বেশি আমরা। 500 টাকা। আচ্ছা, এই যে একটা মাছ দেখলাম, এই মাছটা তখন এটা কি আমরা লোকাল ফুড কোনা না সামুদ্রিক? এটা আমরা দেশি লোকাল ফুটকা। মানে এই ফুড কোনা খাইয়ে তো অনেক মানুষ মারা যায়। এটা খাইয়া মারা যায় না, ওই সমুদ্রের টাকাইয়া মারা যায়। এটা কি হিসাবে বেচুন? এটা আমরা বেশি 100 গ্রাম 200 টাকা। 100 গ্রাম 200 টাকা, 200 টাকা 2000 টাকা কেজি। আপনারা মনে আসেনি যারা ছোটবেলা দেশও আসলা বা যে জিনিস থাকুন না, আগে বাজারে প্রচুর শুটকুনা মিলতো, কখন মিলে না? বুঝছি না কথাটা।
আগে এই ফুটকুনা বাজারও মিলতো, মিলতো মাছের লগে এমনি মাইছে ফালাইতো ফালাই দিত খাইতো না মানুষে। আর এখন 2000 টাকা মানে শুকনাটার ড্রাই ফিশের দাম 2000 টাকা কেজি। ওনকেও কিন্তু শীতের সময় ওনকেও কিন্তু আসলে শুটকি খাওয়ার সিজন, কারণ নতুন আলু উঠছে, বাখর পাতা আছে, ওখানে কিন্তু শুটকির স্বাদই আলাদা। শুটকি স্বাদ হয়ে আলাদা। স্বাদই কেটে লাগি যে এক নম্বর হচ্ছে যে বাখর পাতাটায় তরকারি স্বাদটা যে খুয়াইলে কোন লেভেলও নিয়ে পৌঁছায়, এটা যারা খাইন আপনারা কইতে পারবা। আমি আখতা খাই, আমি আখতা কইতাম পারবো। আপনারা বাজারের নাম তো রিচি বাজার। ঋষি বাজার। রিচি বাজার কিতা রিচি গ্রামর নামে বাজার না বাজারের নামে গ্রাম? ও ওইটা আমি কইতাম না। এটা হওয়া যাইতো। ঋষির যে বাজারটা এটা আমরা জানি। আনুমানিক বাজারের বয়স কত হইব? বাজারে বয়স আমার বয়স হলো 71, বাজারে বয়স তো আরো বেশি। না বেশি তো অবশ্যই, আমি কইছি না যে আপনার লগে বাজারের বয়স, আমি কইছি যেমন আপনি বাজার কররা, হ্যাঁ আপনার বাবাই নো বাজার করছেন, খরচ নখনো, আপনার দাদাই করছেন, খরচ দাদার বাবাই করছেন কিনা এখান তো আর তান কইতে পারতাম না। তবে আমি যদি হিসাব করি, মানে একবার সহজ হিসাব করি, যেমন তান বয়স 70 বছর, তান 71 চলছে, তান বাফর বয়স যদি আমি তান আব্বার বয়স যদি আমি ধরি 70 বছর, তে 7 7 14 মনে করেন 140 বছর, তান দাদার বয়স যদি আরও 70 ধরি তাইলে 210 বছর হয়ে যায় কি না এটা, তার মানে আরও পুরান বাজার এটা। ঋষিটা জন্মিছেন আর বাজারটা জন্মিছেন। আচ্ছা যাই হোক, আচ্ছা আপনারা ওখান তো রাস্তাঘাট হয়ে গেছে, আগে তো মোটামুটি দূর দূরান্ত থেকে মানুষ নৌকায় এইতে আইনো, নৌকায় আইসে ফেক ভাই 8টা বেড়াই আইসে, অঙ্কা উন্নত হয়েছে তো অনেক, বহুত উন্নত হয়েছে অঙ্কা। কিন্তু আপনারা বাজার এটা সকালকুর বাজার, সকাল সকালকুর বাজার। সকাল এই দুধটা কি তা ইদানিং ইনো বইয়া বিক্রি হয়নি না? দুধও ও আগর জামানা থেকে দুধ বিক্রি হয়? দুধ বি কইটা থাকতে যাবা, বাজারও জন্মিছে, দুধ বিকেও জন্মিছে। হয় মানে শুরু কথা হইলো যে আমি যদি কই যে এই আমি যে অনুষ্ঠান শুরুতে যে কথাটা কইছি যে আসলে বাজার, প্রত্যেকটা বাজার সৃষ্টি হয় মানুষের প্রয়োজনের তাগিদে, এবং ব্যবসার বা ক্ষুদ্র বিনিময়ের যে প্রধান উৎস হচ্ছে আমরা গ্রামের এই বাজারগুলো। এই বাজারগুলোর মাঝে যে লেনদেন হয় এটা থেকে আসলে ব্যবসা বাণিজ্য শুরু। এর ফলে তো বিশাল বিশাল বড় বড় বাজার আছে, এটার কথা জানাম না। তবে এই বাজারটা অনেক পুরান বাজার, বাজারের বয়স অন্তপক্ষে 200-250 বছরের নিচে না, এটা মোটামুটি ধারণা করা যায়। আর ঋষি গাঁওটাও জন্মিছিল আর বাজারও জন্মিছে। আগে কোনো ঋষির মাসিকে এখনো অবঞ্জ বাজার করছে না, ওই এখন তো এই বাজার করছে। তার মানে হবিগঞ্জ এখান থেকে খুব বেশি দূর নাই, 4 কিলোমিটার বাস স্ট্যান্ড, এখান থেকে মনে করেন আরও 2 কিলোমিটার, 6 কিলোমিটার। আমরা শুনছি 3 মাইল বা 3 মাইল শুনছেন। ওখন মাইল আর মানুষ বুলি গেছে কি, মোটামুটি বুলার পর্যায়ে গেছে কি, এখন শুধু কিলোমিটার হিসাব। তবে হ্যাঁ, আমার মুরব্বীর কথা অনুযায়ী যে রিচি অনেক পুরান বাজার, হবিগঞ্জ বাজার দিলে এখন পুরান বাজার, রিচি বাজার দিলেন পুরান বাজার। পুরান বাজার, পুরান বাজার। আমরা এত পুরান একটা বয়স্ক বাজার লগে আপনারা পরিচয় করে দিলাম। আপনারা যারা ধৈর্য ধরিয়া আমরা লগে এই অনুষ্ঠানটা দেখরা, বিশেষ করে হাট বাজার অনুষ্ঠানটা আমরা লগে থাকুন, যেন অনুষ্ঠান শেষ না পর্যন্ত আমরা রিচি বাজারও আর একটা মজার জিনিস আপনারা দেখাইব। আইন আমি অনেক বাজার গেছি, আপনারা ইজি ভিলেজের মাধ্যমে, হাট বাজার অনুষ্ঠানের মাধ্যমে অনেক বাজার দেখাইছি, চেষ্টা করছি বাজারের আনকমন যেটা চৌকো পড়ে না, আখতা কোনো জিনিস উঠছে পাইছি, ঠিক ওলাখান আখতা একটা জিনিস পাইছি, বিশাল বড় এক কুলা। এটা কুলা না ফাঁকা, কিতা ফাঁকা আমি বুঝলাম না, কিতা লাগি জানি কুলা। আচ্ছা, আমার মুরব্বী কইছেন এটা কুলা, তার মানে কুলা। ও সেই রকম বাতাস লাগে জানেননি, এলাই হয়েছি ফাঁকা না কুলা। যাই হোক, আমরা মুরব্বী লাগে মাথায় বালা আসুননি, আলহামদুলিল্লাহ। বাড়ি কোন ঋষি ওই রিসি ওই? জি। আচ্ছা, এই খুলা কত করি? 60 টাকা। একটার দাম 60 টাকা, একটা 30 টাকা করে রাখলে হয় না নি? না,
আপনার কিনা নি এটা না বানাই কিনে আনি ও কিনে আনলে তো দিতে পারতাম না বানাই লইলে আচ্ছা জোর জবস্তি করিয়া লই লইলে আচ্ছা যাই হোক ইনো জাহাও পাইরাম জাহা কত করি 120 120 আর আরেকটা একটু ছোটো সাইজের দেখলাম এটা এটা হইলো 110 110 আচ্ছা টুকরি আছে 3 সাইজেরই মোটামুটি মাঝের এটা কত 250 টাকা জোড়া দুরা জোড়া 125 টাকা করে পিস যাই হোক আমি আসলে ঋষি বাজারও অনেক অনেক জিনিস আছে মুরব্বী এই ব্যবসা কতদিন যাবত আপনার বছর 2 বছর হয়েছে বছর 2 বছর হয়েছে মানে কিনিয়ে আনিয়া অনুবইয়া বেশ জি বয়স হয়ে গেছে কিতা করবা তারপরে যে একটা কর্ম করিয়া খারা আসলে এরার প্রতি আমরা শ্রদ্ধায় আমরা মাথা অবনত হয়ে যাই কিতার লাগি এই বয়স আইয়া বয়স কেমন হইব আপনার আন্দাজ 62 চলছে 62 চলছে ওখানে আসলে রিটায়ার্ড লাইফ লিড করার কথা কিন্তু ওখানে কর্মর মাঝে আছেন কর্ম থাকা ঠিক আছে বালা আছে আসলে রিচি বাজারের কথা আমি শেষ করতাম পারতাম না আমার মুরব্বী জিলাখান ইনো মানে কর্ম করিয়া খারা প্রচুর ইয়াং মানুষও আমরা পাইছি এই বাজারের মাঝে যে যারা কর্ম করিয়া খারা ব্যবসা করিয়া খারা এটা খুব ভালো লাগছে খুব ভালো লাগছে হাট বাজার অনুষ্ঠান লইয়া আজকে আমরা আসলাম হবিগঞ্জের রিচি খুব সুন্দর একটা বাজার ঠিক অবহেলিত হইতাম না বাজারটার যথেষ্ট উন্নতি হয়েছে মানে সেই টেড আছে খুব সুন্দর এবং বাজারটা টোটাল ফ্রি যারা বেসইন বা কিনুন সেও কিন্তু কোনো টোল দিতে হয় না আর বাজার বয়স সম্বন্ধে যেটা আমরা জানছি এটা মোটামুটি পাকিস্তানের আগে মানে হইতাম আর ব্রিটিশ পিরিয়ডের বাজার এটা খুব সুন্দর যখন এই এলাকার মাঝে কোনো বাজার আসিল না তখন তাকে এই বাজার আসিল এই একটাই রিচি বাজার আসিল আর খুব এখান থেকে হাওয়ার কিন্তু খুব বেশি দূর নাই যদি এখন ফিশারি হয়েছে ফিশারির একটা বড় মাঠ আছে ফিশারি আছে এরপরেই হাওর বলতে বিশাল বড় হাওর খুব সুন্দর একটা হাওর আছে আর যেহেতু শীতর সিজন এখন মোটামুটি বৈশাখ মাসে মানে ধান রুয়া হয়ে গেছে কি সবাই এখন মোটামুটি ক্ষেতর খামাটাই লাইছেন আর দুই একজন যারা আইলছে আকুর আসুন এরার থুরা লাইমলা রয়ে গেছে আর কেউর কোনো ক্ষেত নাই সব মানে বন্যা হয়ে গেছে কি আর দেখা খুব সুন্দর পিছনে দুইটা বট গাছ বাজারের মাঝে এই দুইটা বট গাছে কিন্তু বাজারের সৌন্দর্যটা একবারে আলাদা একটা পর্যায়ে লয়ে গেছে কি কিলা লাগছে আজকুর বাজারটা আশা করি ভালো লাগছে যারা আপনারা নিয়মিত ইজি ভিলেজ দেখুন এবং আজকুর নতুন যারা দেখা তারা ধৈর্য ধরিয়ে এতক্ষণ আমরা লগে আসলে আপনারা অনেক ধন্যবাদ আর একটা জিনিস আমি কই বারবার আপনারা যদিও আপনার কাছে বিরক্ত লাগতে পারে প্লিজ আপনারা রিকোয়েস্ট করুন আমরা জানাই যেন আমরা কিন্তু আপনারা প্রত্যেকটা রিকোয়েস্টে কিন্তু খুব গুরুত্ব সহকারে দেখি যে আপনারা কোন বাজার দেখতে ছাড়া কোন গ্রাম দেখতে ছাড়া কী অনুষ্ঠান দেখতে ছাড়া আপনারা মনে করি না যে আপনারা রিকোয়েস্ট যেটা করেন এটা আমরা ফালাই রাখি দিই না পেন্ডিং থাকে না আমরা হয়তো বা যাই লেটে এবং অনেক বাজার গেছে আছে আমরা স্টকও করা আছে যেটা আপনারা রিকোয়েস্ট ফাটারা অলরেডি আমরা এইটুকু কইতাম পারি যে আপনারা প্রত্যেকটা রিকোয়েস্ট আমরা বিশেষভাবে নজর দিই হয়তো বা আপনারা প্রত্যেকের পার্সোনালি আমরা উত্তর দিতাম পারি না এটা আমরা একটা ব্যর্থতা এই ব্যর্থতা দায় স্বীকার করিয়াও হইমো যে প্লিজ আমরা চ্যানেলটা আপনারা ইলাহান দেখরা ইলাহান সাবস্ক্রাইব করুন যেন প্লিজ আগামী অনুষ্ঠান ওলাহান সুন্দর কোনো বাজার লই আপনার সামনে হাজির হইমো ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবা ভালো থাকবা এবং অবশ্যই ইজি ভিলেজের লোকে থাকবা